রেডিও আবিষ্কার আধুনিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। রেডিও আবিষ্কারের পেছনে একাধিক বিজ্ঞানীর অবদান রয়েছে। এর তাত্ত্বিক গবেষণা এবং ব্যবহারিক প্রয়োগের সমন্বয়ে রেডিও প্রযুক্তির বিকাশ ঘটে। রেডিওর মাধ্যমে যে পদ্ধতিতে বার্তা পাঠানো হয় তাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা চৌম্বকীয় তরঙ্গ, যা খুব সহজেই কোনো বস্তুকে ভেদ করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। 1864 সালে ম্যাক্সওয়েল তার বৈজ্ঞানিক তত্ত্বে প্রমাণ করেন যে বৈদ্যুতিক ও চৌম্বকীয় তরঙ্গ মহাকাশে ভ্রমণ করতে পারে। তার এই তত্ত্ব রেডিও প্রযুক্তির ভিত্তি স্থাপন করে। জার্মান বিজ্ঞানী হাইনরিখ হার্টজ 1888 সালে প্রথম বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গের অস্তিত্ব ব্যবহারিকভাবে প্রদর্শন করেন। ভারতীয় বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু রেডিও আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি 1894 সালে রেডিও তরঙ্গের বৈজ্ঞানিক ভিত্তি স্থাপন করেন। তিনি প্রথমবারের মতো বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন বেতার তরঙ্গ ধাতব বস্তু দিয়ে প্রতিফলিত হতে পারে এবং তা দৃষ্টিসীমার বাইরেও পৌঁছতে সক্ষম। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে এ বিষয়ে পরীক্ষা করেন এবং দেখান বেতার তরঙ্গ বিভিন্ন বস্তুর মাধ্যমে সঞ্চারিত, প্রতিফলিত এবং শোষিত হতে পারে। তিনি তার উদ্ভাবনের জন্য পেটেন্ট নেননি। বসু বিশ্বাস করতেন জ্ঞান সার্বজনীন এবং তা মানবজাতির কল্যাণে উন্মুক্ত থাকা উচিত। জগদীশ চন্দ্র বসুর এই বৈজ্ঞানিক অবদান শুধু রেডিওর ইতিহাসেই নয়, পুরো প্রযুক্তি জগতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। 1895 সালে ইতালীয় বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি রেডিও যোগাযোগের প্রথম সফল পরীক্ষা করেন। তিনি বেতার তরঙ্গ ব্যবহার করে সংকেত পাঠান এবং রিসিভ করেন। 1899 সালে মার্কনি প্রথমবারের মতো ইংলিশ চ্যানেল অতিক্রম করে রেডিও সংকেত পাঠান এবং 1901 সালে আটলান্টিক মহাসাগর পার করে সফল যোগাযোগ স্থাপন করেন। মার্কনিকে রেডিওর আবিষ্কারক বলা হয় কারণ তিনি এটি বাণিজ্যিকভাবে ব্যবহারের উপযোগী করেন। রেডিও প্রথম ব্যবহার হতো নৌ সেনাদের জন্য এবং জাহাজে ব্যবহারের জন্য। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় সেনাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাঠানোর জন্য রেডিও ব্যবহার হয়। ওই সময় কোনো ব্যক্তি রেডিও ব্যবহার করতে পারত না। পরে কোনো ব্যক্তি বাড়িতে রেডিও রাখতে চাইলে 10 পাউন্ড ট্যাক্স দিতে হতো। ভারতে প্রথম রেডিও আসে 1924 সালে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে। বাংলাদেশে প্রথম রেডিও আসে 1939 সালের 16 ডিসেম্বর। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রেডিওর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেডিও আবিষ্কারের ফলে টেলিযোগাযোগ ব্যবস্থায় চরম উৎকর্ষ সাধিত হয়েছে। আমাদের হাতে যে মোবাইল আছে তার ভিত্তি তৈরি হয়েছে রেডিও আবিষ্কারের মধ্য দিয়ে।